আমাদের সাথে খারাপ কিছু ঘটলে আমরা এটা ভাবতে বসে যাই যে খারাপটা কেন হলো। খারাপ হোক বা ভালো, সবকিছু যে ভগবান আগে থেকে ঠিক করে রাখে সেটা আমরা সত্যিই বুঝতে পারি না। আমি চন্দ্রানী, আমার আরো একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল শনিবার, সময় বলছে রাত 9:45। বেরিয়েছিলাম একটু অন্য একটা কাজে, সেইখানে একটা গন্ডগোল হওয়ায় সে পথে আমরা যেতে পারিনি। পথ ঘুরিয়ে চলে গিয়েছিলাম জয়নগরের ধনন্তরীর কালী বছর মন্দিরে। আমার একটাও গণেশ ঠাকুর দেখা হয়নি, তাই বেশ রাত করেই বেরিয়েছিলাম একটু ফাঁকায় ফাঁকায় গণেশ ঠাকুর দেখবো বলে। কিন্তু ওই যে ভগবান সব আগে থেকেই ঠিক করে রেখেছে যে আমি কার কাছে কখন যাব। রাস্তায় গন্ডগোল হওয়ার জন্য ঠাকুরের কাছে যেতে না পেরে সোজা চলে গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করতে। এদিনকে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। যাওয়ার আগে এটা ভাবছিলাম যে আদৌ গেলে মায়ের সঙ্গে দেখা হবে কিনা। ওই যে মা আমার জন্য অপেক্ষা পুরো শুনশান হয়ে গেছে, মন্দির চত্বরও পুরো ফাঁকা, কিন্তু মায়ের দৌড়টা খোলাই ছিল। মায়ের কাছে মেলা হচ্ছে অনেকদিন ধরে শুধু ফোনেই দেখছি। সত্যি কথা বলবো, একদম সুযোগ হচ্ছিল না মেলাটা একবার দেখে আসবো। ঠাকুর চেয়েছে বলেই গিয়েছি, তাই ভাবলাম মেলাটাও ঘুরে আসি। আসার পথে একটা শিব ঠাকুরের বাটা কিনেছি। আমাদের বাড়িতে দুটো শিব আছে, দুটো শিব যে বাড়িতে রাখতে নেই সত্যি এটা আমি জানতাম না, তাই ঠিক করেছি একটা শিব মন্দিরে দিয়ে আসবো। কিন্তু আমার ছেলেকে বোঝাবে কে যে এটা আমরা নিজেদের জন্য কিনিনি, তাকে কিছু কিনে দেওয়া হয়নি বলে তার ভারী রাগ হয়েছে। রাগ ভাঙার জন্য উল্টা